আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক কিছু ভালো আছেন। এখন একদম মানে মাথার উপরে এত রোদ, এত তাপ সহ্য করার মতো না, সহ্যর বাইরে। তবু কিছু করার নাই। আমার সাথে ছাতা তো অবশ্যই নাই। কিছু করার নাই, কারণ হচ্ছে সকালবেলা বের হয়েছিলাম, তখন তো ঠান্ডা ঠান্ডায় ছিল। তো ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রাস্তা। এই রাস্তা ধরে ওই গ্রামে যাব। ওখানে দেখা যাচ্ছে ওই পাশে বড় বড় গাছ দেখা যাচ্ছে না, ওই ওই এই গ্রামে যাব। হাতে শুধু একটা ব্যাগ মাত্র, ছোট্ট কিছু চানাচুর আছে, আর কিছু না, খালি হাত পায়ে যাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে দেখি এটা। ও, তো দেখেন, এটা হচ্ছে রাস্তা, আর এইগুলো হচ্ছে ধান ক্ষেত। ঠিক আছে, আমি মাঝে মধ্যে এই রাস্তা দেখাইতে দেখাইতে যাই, কিন্তু লাইভে থাকার কারণে, মানে লাইভ ভিডিও দেওয়ার কারণে আপনারা হয়তো বা ভালো করে বুঝেন না ভিডিওগুলা। আসলে মানুষও বোঝা যায় না, পরিবেশও কিন্তু সুন্দরভাবে বোঝা যায় না। পরিবেশ কিন্তু এক কথায় সেরকম, মানে এত সুন্দর পরিবেশ, মানে বলার বাহিরে যে কি সুন্দর, এত সুন্দর। ঠিক আছে, আপনারা দেখেন একটু। আমি তাকাইতে পারতেছি না ভালোভাবে, কারণ হচ্ছে মাথার উপরে, একদম উপরে দেখেন কোন সোজা সূর্য। মোবাইলে দেখা যায় কিনা, মোবাইলে ক্যামেরা আমি জানি না। দেখেন কত সুন্দর রাস্তা আমাদের। এই রাস্তা ধরেই মাঝে মধ্যে কিন্তু আমি এই রাস্তা ধরে বাড়িতে যাই। দেখেন চারপাশের ভিউটা যদি একটু দেখাই, কত সুন্দর, কত সুন্দর গ্রাম আমাদের। দেখছেন? আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের সৌন্দর্যটা কীরকম, কত সুন্দর। আমি মাঝে মধ্যে বলে থাকি যে মাঝখান দিয়ে মাটির রাস্তা, আর দুই পাশে হচ্ছে ধান ক্ষেত। এখান দিয়ে আপনার কি বলবো, আমাদের এই রাস্তা দিয়ে মোটরসাইকেল, সাইকেল, তারপর হচ্ছে ঘোড়ার গাড়ি আর হচ্ছে অটো আছে, অটোগুলো আপাতত চলাচল করে। এই রাস্তা শুনছি পাকা হবে। এখন পর্যন্ত এটার কোনো আপডেট পাইনি, তবে শুনছি যে এটা পাকা হচ্ছে বা হবে, ইমিডিয়েট হয়ে যাবে। পাকা হলে সবার জন্য ভালো হবে। দেখেন, জ্বলে যাচ্ছে সোজা। তবুও যেহেতু কাজ থেকে ফিরছি, কোনো প্রয়োজনে গিয়েছিলাম, তো সেক্ষেত্রে দেখেন এই যে রাস্তার পাশে কিন্তু এই যে ইরিগেশন প্ল্যান্ট, এটা কিন্তু মেশিন। ঠিক আছে, এটা কিন্তু স্যালো মেশিন। এটা থেকে কিন্তু হচ্ছে পানি তোলা হয়। আর এই যে এটা ট্রাক্টর, গ্রামে পাওয়ার টিলার, এটা দিয়ে চাষ করে আমাদের গ্রামে। আমরা যেগুলাকে বড় ট্রাক্টর বলি, বড় ট্রাক্টর যেগুলো আর কি বিশাল, তো ওইটার ব্যবহার কম হয়। ছোটো ছোটো এগুলো কোথায় যেন দেখলাম, ওই যে ওইটার মতো ওগুলাই ব্যবহারটা বেশি হয়। রোদে তো জ্বলেই যাচ্ছি। আমি আসলে রোদ সহ্য করতে পারি না, মানে হচ্ছে ঘরে, মানে রুমে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তো পরিশ্রম করার অভ্যাসটা খুবই নষ্ট হয়ে গেছে, যে কারণে একটু পরিশ্রম হলে খুবই কষ্ট লাগে। আর দেখেন, এটা হচ্ছে রাস্তা। তো এরকম ল্যান্ডস্কেপ করে কখনো ভিডিও করা হয়নি, বা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম যে আজকে যাইতে যাইতে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য, সেটা শেয়ার করব, যাতে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন, সুন্দর করে বুঝতে পারেন যে দৃশ্যগুলো আসলেই সুন্দর। আমি যা বলছি সেটা সত্যি এবং সুন্দর। ঠিক আছে, তো এই হইল ব্যাপার। আমাকে হয়তো বা দেখা যাচ্ছে না, দেখেন চারপাশে অনেক সুন্দর। এই রাস্তা ধরেই কিন্তু আমি আসছি, যে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে ওই দিকে চলে গেছে, ওখান থেকে আমরা আসছি। হ্যাঁ, ওখান থেকে আসছি, আর যাব হচ্ছে ওই গ্রামটাতে চলে যাব এই রাস্তা ধরে। তো দেখা যাক
একটু ক্যামেরাটা ঘুরে দেখায় যে যাব কোথায়। ওই দিকে, এই দিক দিয়ে, এই যেটা কিন্তু একটা মসজিদ ঘর, আপনাদেরকে বেশ কয়েকবার দেখাইছি। আমি যাবো হচ্ছে মসজিদ ঘরের ডান পাশ দিয়ে যে গ্রামটা দেখা যাচ্ছে, ওই যে পাড়াটা আর কি, আমরা পাড়া বলি তাকে, ওর একটা পাড়া, মনে করেন ওখানে কতগুলো 40 থেকে 50টা পরিবার আছে, 40 বা তার কম আছে, মানে 30 থেকে 40টা পরিবার আছে ওখানে। আমরা ওটাকে পূর্ব পাড়া বলি, ঠিক আছে। আর এটাকে বলি দক্ষিণ পাড়া, ওইটা পূর্ব পাড়া, আর তারপরের ওই পাশেরটা হচ্ছে উত্তর পাড়া। তো যাই হোক, আমি আর ভিডিও দীর্ঘায়িত করব না। আপনারা ভালো থাকেন, সুস্থ সুন্দর থাকেন, অনেক গরম, নিজের খেয়াল রাখেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।